আজকে আমরা আলোচনা করব আইডেন্টিফিকেশন অফ টেন্স নিয়ে। অর্থাৎ এখানে টেন্স নিয়ে আমাদের আলোচনা। আমরা জানি ছোটোবেলার টেন্স নিয়ে আমরা অনেক আলোচনা করেছি বা অনেক পড়েছি। ছোটোবেলায় এসএসসিতে অথবা ইন্টারমিডিয়েটও আমরা অনেক টেন্স নিয়ে এসএসসিতে আমরা পড়েছি যে টেন্স নিয়ে যত আলোচনা আছে। আমরা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার যদি আমরা দেখি সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ, এ হলো স্ট্রাকচার। অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি আমরা দেখি তাহলে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি আমরা দেখি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস বাকি অংশ। এই যে সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রের আলোকে আমাদেরকে মানে টেন্সের যে এখানে যেগুলো দেওয়া আছে সেইগুলো সাধারণত আমরা এই দেখা যায় যে হাই স্কুলে আমরা এগুলো পড়েছি, তাই এগুলো নিয়ে আমাদের তেমন কোনো মানে সমস্যা হওয়ার কথা নয়। যেমন ফার্স্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্ট মূল ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস বাকি অংশ এইভাবে গঠিত হয়, যেগুলো এখানে দেওয়া আছে। যা আমরা ইজিতে আমরা এগুলো বিভিন্ন পরীক্ষায় দেখা যায় যে আমরা এগুলো নিয়ে মানে তেমন যে দেখা যায় যে টেন্স সূত্রগুলো আমরা কোনো না কোনো পরীক্ষায় এগুলো আমরা আগে থেকে এগুলো পারি, কারণ আমাদের ছোটোবেলা থেকে টেন্সতে আমাদের অনেকে পড়ানো হয়েছে। একইভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ ভয়েস যেটা সেটাও আমাদের হাই স্কুলে এবং ইন্টারমিডিয়েটে আমরা দেখা যায় অ্যাক্টিভ এবং প্যাসিভ আমরা করেছি। ওই যে ছোটোবেলায় আমরা যে করেছি সেইগুলো এখানে দেওয়া আছে। আমরা জাস্ট শুধু ছোটোবেলায় যে বই থেকে আমরা পড়েছি, অর্থাৎ যদি আমরা এই পপি গাইড থেকে পড়ে থাকি বা অ্যাডভান্স গাইড থেকে পড়ে থাকি, যে কোনো একটা গ্রামার বই থেকে আমরা যদি পড়ে থাকি, সেইটা থেকে আমরা যদি বয়েসের স্ট্রাকচার সূত্রগুলো আমরা যদি পড়ি তাহলে দেখা যাবে যে এখানে বয়েস ইজিতে দেওয়া আছে, যেগুলো আমরা ছোটোবেলায় পড়েছি এইগুলো এখানে দেওয়া আছে। ব্যতিক্রম বলতে কিছু নাই, যেগুলো আমরা মাধ্যমিকে বা ইন্টারমিডিয়েট আমরা যেগুলো পড়েছি এখানে এইগুলো দেওয়া আছে, এর অন্য কিছু দেয়া নাই। তো আমরা মনে করি যে আপনারা এগুলো ইজিতে পারবেন, কারণ আমরা এগুলো নিয়ে এত বিস্তারিত আলোচনা করার প্রয়োজন নেই, যেহেতু আমরা ইন্টারমিডিয়েটে আমরা বয়েস পড়েছি বা হাই স্কুলে আমরা বয়েস পড়েছি, তাই এখানে আমরা বিস্তারিত আলোচনা করতেছি না। যেগুলো আমাদের মানে আমরা বেশি পড়ি না সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। এখানে যেহেতু বয়েস আমরা আগে পড়েছি তা আমরা এখানে বয়েস স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো আমরা যে বিগত যে বিভিন্ন পরীক্ষায় আমরা এসএসসি বা ইন্টারমিডিয়েটে বা অষ্টম শ্রেণী নবম দশম বা ইন্টারমিডিয়েট আমরা এগুলো পড়েছি, তাই আমরা এখান থেকে আমরা এগুলো কি করব যে ওইগুলো পড়লে একটাবার রিভিশন দিলে আপনি ইজিতে পেরে যাবেন। তো নেক্সট যদি আমরা দেখি যে পরের অধ্যায় যদি আমরা দেখি যে বয়েস এখানে অনেক আসছে, বয়েস এখান থেকে অসংখ্য বয়েস বিভিন্ন পরীক্ষায় আসে, যার কারণে আমাদেরকে এখানে ওই যে হাই স্কুলে এগুলো পড়লে দেখা যাবে যে আমরা পারবো। একইভাবে এখানে দেওয়া আছে ন্যারেশন বা স্পিচ, যেগুলো আমরা হাই স্কুলে নবম দশম শ্রেণীতে এবং ইন্টারমিডিয়েটও আমরা এগুলো পড়েছি ন্যারেশন, তাই এখানে আমরা বিস্তারিত আলোচনা করব না, কারণ আমরা জানি ন্যারেশন নিয়ে আমরা হাই স্কুলে বা ইন্টারমিডিয়েটে এসএসসি ইন্টারে আমরা অসংখ্য পড়েছি। তো এগুলো নতুন করে কোনো পড়ার বিষয় নাই, যার কারণে আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি, কারণ এগুলো আমরা জানি যে ন্যারেশন কীভাবে করতে হয়, কারণ এগুলো সম্পর্কে আমরা ছোটোবেলা থেকেই এক্সপার্ট হয়েছি। আপনি যদি একবার পড়েন তাহলে আপনি ইজিতে পারবেন। তো এই কারণে আমরা দেখা যাচ্ছে যে এগুলো আমরা নিয়ে আলোচনা করতেছি না, কারণ এগুলো আমরা অনেক পড়েছি, এতবার পড়েছি যে এগুলো নিয়ে আমরা এখন আলোচনা করলে দেখা যায় যে মানুষ ইন্টারেস্টিং থাকবে না, এগুলোর প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে, তাই আমরা এগুলো স্কিপ করে যাচ্ছি। তো আমরা যদি দেখি নেক্সট কি আছে সেগুলো আমরা যদি লক্ষ্য করে দেখি যে পরবর্তীতে আছে আমরা সাবজেক্ট ভার্ব এবং এগ্রিমেন্ট, এটা নিয়ে আমরা পরের ভিডিওতে আমরা আলোচনা করব।